হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের। আজকে একটা আলাদা টপিক নিয়ে করাবো। এক্সেল পাওয়ার পয়েন্ট না করিয়ে একটা আলাদা টপিক নিয়ে করাবো, যে টপিকটা নাকি আমরা নিয়মিত আমাদের কম যখন কাজ করি, আমাদের নিজেদের বাড়ির কম্পিউটারে হোক বা যেখানেই হোক, সেখানে আমরা ফেস করে থাকি, খুব রেগুলারলি ফেস করে থাকি। কি না, হোয়াই ডাজ মাই ডাউনলোড স্টপ বিফোর ইট ইজ ফিনিশড। আমরা মনে করো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ডাউনলোড করতে হয়, কোনো ফাইল হতে পারে, মুভিজ হতে পারে, সংস হতে পারে, কোনো ইমেল অ্যাটাচমেন্ট হতে পারে। অনেক সময় মাঝে মাঝেই দেখে থাকি আমরা, যেগুলো আমরা যখন ডাউনলোড শুরু করে দিয়েছি, ডাউনলোড একটা নির্দিষ্ট পার্সেন্ট, 5%, 10%, 50% পর্যন্ত হয়েওছে, বা যে কোনো একটা পার্সেন্টেজ পর্যন্ত হয়ে তারপরে দেখা যাচ্ছে সেটা ডাউনলোডটা কেটে যাচ্ছে, ডাউনলোডটা স্টপ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আমাকে ডাউনলোড স্টার্ট করতে হচ্ছে। এইটা কেন হয়, কী কী কারণে হতে পারে, সেইটাই আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো শুরু করার আগে মেন টপিক বলে নিই। তোমরা যারা ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো একটু অবশ্যই করে একটু লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর যাদের সাবস্ক্রাইব করা নেই অথচ ভিডিওগুলো দেখে থাকো আমাদের নিয়মিত, তাহলে রেগুলারলি আমাদের ভিডিওগুলো নোটিফিকেশানের মাধ্যমে পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন নোটিফিকেশানের অল বাটনে ক্লিক করে দিও, যাতে সঠিক সময় নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com নিশ্চয়ই তোমরা ভিজিট করছো, এতদিনে জেনে গেছো। সেখানেও যে টপিকগুলো আমরা সমস্ত কোর্সের বেসিক ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, কম্পিউটার বেসিক্সের করাই, সেগুলো ছাড়াও আরও অনেক কিছু ওখানে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক, হোয়াই ডাজ মাই ডাউনলোড স্টপ বিফোর ইট ইজ ফিনিশড। উই অফেন অবজার্ভ দ্য ডাউনলোডস halt at a particular point without any user intervention. Although download managers have helped to improve the problem to some extent, some users continue to have problems with downloads on their computers. When a user has trouble with downloading files, it is almost often due to a problem with the internet connection. As a result, getting extra information from your ISP is the best solution. Internet ISP মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তাহলে আমরা এগুলো মাঝে মাঝেই যেটা বলছিলাম, তোমাদের শুরু করেছিলাম আজকের ডিসকাশনটা, সেটা হচ্ছে মাঝে মাঝেই আমরা এই প্রবলেমটা ফেস করে থাকি, যে আমাদের ডাউনলোডটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের নতুন করে আবার স্টার্ট করে যাচ্ছে। এটা ডাউনলোড ম্যানেজার বলে যে সফটওয়্যারটা পাওয়া যায় আলাদা করে, বিভিন্ন ফ্রি সফটওয়্যার বা যে কোনো মাইক্রোসফটের ডাউনলোড ম্যানেজার, সেখান দিয়ে আমরা এই প্রবলেমটা অনেকটা আটকানো যায়। সেখানে প্রবলেমটা কেন আটকানো যায় তার আমরা পরে আসছি আলোচনায়। অনেকে সেটা ইউজ করে, আর যারা ডাইরেক্টলি ডাউনলোড ম্যানেজার ইউজ না করে ডাইরেক্টলি ডাউনলোড করে বিভিন্ন সফটওয়্যার বলো বা ভিডিও, এইসব মুভিজ, এইসবগুলো, তাদের প্রবলেমটা ফেস করতেই হয়। একটা হতে পারে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, ইন্টারনেট স্পিড ঠিক না থাকলে। ইন্টারনেট স্পিড বা ইন্টারনেট যে আমরা ব্যান্ডউইথ যে কানেকশানটা নিয়ে রেখেছি, তার তো একটা ব্যান্ডউইথ কোম্পানি প্রোভাইড করছে, সেই ব্যান্ডউইথটা যদি ঠিক না থাকে তাহলে এই প্রবলেমটা হতে পারে। এখন সেইটা আমরা জানবো কী করে, বা আমাদের নিজেদের কোনো প্রবলেমটা, নিজেদের কোনো মেশিনের কোনো প্রবলেম আছে কি না, সেটা আমরা জানবো কী করে, সেইগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব এই টপিকে। আর একবার হচ্ছে, যদি ইন্টারনেট কোনো প্রবলেম থাকে তাহলে আমরা আইএসপি মানে আমরা যাদের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস নিচ্ছি, তাদের সঙ্গে একবার, বা তাদের স্কিমটা বা তাদের কানেকশান স্পিডটা, এগুলো একবার আমাদের চেক করে নিতে হবে। যাই হোক, সেসব আমরা পরে আসছি, এটা বেসিক স্টার্টিং, যে জন্য এটা 2-3 লাইনে ডিসকাস করলাম। However, there are a few instances where the user can overcome the problem. Downloads are frequently halted before they are completed for a variety of reasons. We will see various remedies that assist in resolving download termination issues. তাহলে আমরা একটার পর একটা এবার ডিসকাস করব যে কেন ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝেই এই ডাউনলোড স্টপ হয়ে যায়। ডাউনলোড টার্মিনেশন অ্যান্ড ল্যাটেন্সি। As previously said, troubles with your internet service provider create some issues. These issues generally result in a lot of lag or latency, which causes your download to fail. One option is to delete the temporary internet files from your browser history section and try the download again. তাহলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটা আমরা যাদের কাছে ইন্টারনেট কানেকশানটা নিয়েছি, সে লোকাল ব্রডব্যান্ড হোক, এয়ারটেল হোক বা যে কোনো কোম্পানির হোক,
তাদের সার্ভিসটা আগে প্রথম দেখা উচিত। তাদের যে কানেকশানটা দিচ্ছে তার স্পিড, তার ব্যান্ডউইথ সব কিছু। সেখানে যদি কিছু ঘাটতি থাকে বা তাদের হয়তো যে কানেকশান যে স্পিড দিয়েছে সেটা ওকে আছে, কিন্তু আমরা যে ধরনের ভিডিও, যে ধরনের মুভিজ, যে ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে চাইছি সেইটা হয়তো ওর সঙ্গে ম্যাচিং করছে না। তো সেইগুলো আগে ডেকে তার ফলে কী হবে, সেই স্পিডের সঙ্গে যদি সিঙ্ক্রোনাইজ না করে, তাহলে স্পিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ না করলে কি হবে না, ডাউনলোডটা স্টপ হয়ে যাবে। সুতরাং এটা একটা ইস্যু। আরেকটা যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যেখানে বলেছে টেম্পোরারি ইন্টারনেট ফাইলস। টেম্পোরারি ইন্টারনেট ফাইলসটা কি না, আমরা এখানে যে কোনো কম্পিউটারে গিয়ে সি ড্রাইভ, ই ড্রাইভ, মাই পিসিতে গিয়ে সি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলোতে যে কোনো একটা সি ড্রাইভের উপর যদি রাইট ক্লিক করি, এখানে সি ড্রাইভ যে আইকনটা থাকে মাই পিসিতে গেলে, যদি যে আইকনটা তার উপর রাইট ক্লিক করলে এই অপশানটা খুলে যাবে। এখান থেকে দেখো আমরা বিভিন্ন যে আমাদের রিসাইকেল বিনের ফাইলস, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এগুলো রিমুভ করতে পারি। কারণ কি, এগুলো আমাদের কম্পিউটারের কাছে জঞ্জাল। আমরা যেমন বাড়ির বিভিন্ন জঞ্জাল যেগুলো লাগে না সেগুলো পরিষ্কার করি মাঝে মাঝে, এগুলোও ঠিক তেমনি পরিষ্কার করতে হয়। যেমন এখানে দেখো টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এখানে দেখাচ্ছে দেখো টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এখানে দেখাচ্ছে 8.94 MB। তাহলে এই যে এই ফাইলগুলো জমে থাকার জন্য অনেক সময় কি হয় না, আমাদের কম্পিউটারটার স্পিড স্লো হয় এবং ইন্টারনেট কানেকশানও স্লো হয়। তাহলে আমাদের কি করতে হবে, মাঝে মাঝে এইখানে গিয়ে এই টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, টেম্পোরারি ফাইলস এগুলো ক্লিন করে নিতে হবে। এই যে এখানে সিলেক্ট করে এখানে এই ক্লিন ওকে করলে, এই যে ওকে বটমে ক্লিক করলে এগুলো অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাবে। এগুলো আগেও বিভিন্ন এপিসোডে দেখানো হয়েছে, আরেকবার বলে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা ছিল, এখানে টেম্পোরারি ইন্টারনেট ফাইলস একটা আছে ফ্রম ইউর ব্রাউজার হিস্ট্রি। ব্রাউজার হিস্ট্রিতে আজ কী আছে, গুগল ক্রোম বা যে ব্রাউজার আমরা ইউজ করছি সেখানে হিস্ট্রিতে গিয়ে অনেক সময় হিস্ট্রি ক্লিয়ার করলেও এই ডাউনলোডের প্রবলেমটা সলভ হয়ে যায়। হিস্ট্রি যত পুরনো হিস্ট্রি, আমরা যাই কিছু ওয়েবসাইটে সার্চ করি না কেন, সব ওখানে দেখবে লিস্ট করে দেখাচ্ছে। তাহলে ওখানে মাঝে মাঝে কী হবে, ওগুলো জমতে ব্রাউজারটাকে প্রবলেম করে দেয়, তার ফলে ডাউনলোডও প্রবলেম হয়। তাহলে ওগুলো মাঝে মাঝে ক্লিয়ার করে নিতে হয়। এরপরে আসবো ওই যে ডাউনলোড ম্যানেজারের কথা উল্লেখ করলাম, সেই ডাউনলোড ম্যানেজার দিয়ে যদি করি তাহলে কি হয়, এই ডাউনলোড ম্যানেজার মে বি ইউজফুল ফর ইউজার হু ফ্রিকোয়েন্টলি ফেসেস দিস টাইপ অফ ডাউনলোড ফেলিওর প্রবলেমস। ডাউনলোড ম্যানেজার কিপস ট্র্যাক অফ ডাউনলোড অ্যান্ড ইফ ফ্রিকোয়েন্টলি রিস্টার্ট ইট ফ্রম হোয়ার ইট স্টপ অ্যাজ দ্য ডাউনলোড ম্যানেজার ইজ এ থার্ড পার্টি প্রোগ্রাম। তাহলে এই ডাউনলোড ম্যানেজারে আমরা যদি কোনো জিনিস ডাউনলোডে বসিয়ে দিই, মানে ডাউনলোড চালিয়ে দিই, সেখান থেকে কী হবে, যদি কোনো কারণে ডাউনলোড স্টপও হয়ে যাও, ও নিজেই আবার সেটাকে রিজিউম করে নিতে হবে। আমাদের বারবার সেটাকে রিজিউম করতে হবে না। আমাদের ক্ষেত্রে হয়তো কি বড় ফাইল ডাউনলোড হচ্ছে, আমরা হয়তো অন্য কাজে বিজি হয়ে গেলাম, দেখালাম কোনোখানে হঠাৎ করে ডাউনলোডটা স্টপ হয়ে ওখানেই আটকে রইল, তার ফলে আমাকে আবার এসে পুরোটা শুরু করতে হচ্ছে। সে হয়তো 1 ঘন্টা লাগবে ডাউনলোড হতে, পুরোটা শুরু করলো। কিন্তু ডাউনলোড ম্যানেজার বা ওই ধরনের যে থার্ড পার্টি সফটওয়্যার আছে, তখন সেইটা দিয়ে যদি করা হয় তাহলে এই প্রবলেমটা ফেস করতে হয় না, নিজেই করে যায়। এই 100 অফ ডাউনলোড ম্যানেজার্স অ্যাভেলেবেল, মেনি অফ হুইচ আর ফ্রি। এটা আমাদের দেখে করতে হয়, বা যেগুলো পপুলার সেইগুলো ইউজ করতে হয়। এই ডাউনলোড ম্যানেজারে একটা খুব পপুলার সফটওয়্যার, থার্ড পার্টি সফটওয়্যার, এগুলো বিভিন্ন রকমের পাওয়া যায়। যেমন এটা দেখো মাইক্রোসফট ডাউনলোড ম্যানেজার, এখানে দেখো ডাউনলোড হচ্ছে, এই বিভিন্ন ধরনের ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা ইচ্ছা করলে স্টপও করতে পারি, এখান থেকে সাসপেন্ড, রিজিউম, এগুলো থেকে আমরা সিলেক্টও করে স্টপ করতে পারি। এর একটা থার্ড পার্টি সফটওয়্যার, এখানে একটা থার্ড পার্টি সফটওয়্যার ফ্রি ডাউনলোড ম্যানেজার। তো এরকম বিভিন্ন সফটওয়্যার আছে, একটু নেট ঘাঁটাঘাঁটি করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। এখানে আর বেশি ডিসকাস করছি না। এরপরে আসছে ইন্টারনেট কানেক্টিভিটি অর স্টেবিলিটি ইস্যু। Your internet connection may be unstable if you have a broadband connection and connect to the internet through a router. Downloads can be hampered by problems with internet connection and connection reliability, particularly if the connection is interrupted. When an internet connection becomes unreliable, it may disconnect and reconnect on a regular basis. A file download can be paused even if the connection is lost for a fraction of seconds. আবার সেই ঘুরে ফিরে আসছে ইন্টারনেট কানেকশানটা, ব্রডব্যান্ড নেওয়া থাকুক যাই না থাকুক, রাউটারের মাধ্যমে যদি নেওয়া থাকে, রাউটারের নিজস্ব প্রবলেমে রাউটারের মাধ্যমে হোক, যেখানে হোক,
ইন্টারনেট কানেকশানটা খুব মানে সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের জন্য যদি ইন্টারনেট কানেকশান স্টেবিলিটি হারায় বা প্রবলেম করে, তাহলে ডাউনলোডে প্রবলেম হবে। আমরা যখন নেট সার্ফ করি তখন যদি প্রবলেম হয়, হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য বোঝা যাবে না, কিন্তু ডাউনলোডের ক্ষেত্রে এটা খুব এফেক্ট হয়। ইউ ক্যান অ্যাটেম্প্ট দ্য ফলোয়িং স্টেপ টু রিসলভ ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড স্টেবিলিটি difficulties. Remove the power cords from the router and internet modem. Wait 10 seconds before plugging the broadband modem's power cord in. Allow several minutes for the broadband modem to complete a full cycle and restart. Connect the router's power cord. Wait several minutes for the router to fully cycles before connecting to the internet in broadband mode. Attempt to download the file again to see if it succeeds. এই যে এখানে রাউটারের থ্রু দিয়ে যে ব্রডব্যান্ড কানেকশানটা আছে, সেইটার একটা সলিউশন এখানে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে সব কিছু পাওয়ারগুলো বন্ধ করে দেওয়া, মডেমের হোক রাউটারের হোক সব কিছু বন্ধ করে দেওয়া। 10 সেকেন্ড 15 সেকেন্ড বন্ধ থাকবে সব কিছু, রাউটার হোক ব্রডব্যান্ড হোক। ব্রডব্যান্ডের যে মডেমটা আছে সেটা মিনিটখানেক বন্ধ রাখলে আরও ভালো। তারপরে প্রথমে রাউটারে পাওয়ার দেবো, তারপরে ব্রডব্যান্ড কানেকশানের পাওয়ার দেবো, দিয়ে ফুল যখন ব্রডব্যান্ড আর পাওয়ার কানেকশান রাউটারটা অন হয়ে যাবে, দুটোই একসঙ্গে পুরোপুরি ফুল অন হয়ে যাবে, তখন আমরা নেটটা কানেকশান করে ট্রাই করব যে ব্রডব্যান্ডটা মানে ডাউনলোডটা প্রপারলি হচ্ছে কি না। এটা জাস্ট একটা মিনিমাম সলিউশন, মানে আমাদের সামনে আর কিছু করার নেই, আমরা এটা সাধারণত করে দেখতে পারি। তারপরে না হলে হার্ডওয়্যার টেকনিশিয়ান হোক বা যারা আইএসপি যেখান থেকে আমরা সার্ভিস নিয়েছি তাদেরকে ডাকা ছাড়া উপায় নেই, কিন্তু প্রাথমিকভাবে এটা আমরা একবার করে দেখে নিতে পারি। ঠিক আছে, অনেক সময় কি হয়, অনেকক্ষণ চলার ফলে হয়তো মডেমটা আর রাউটারটা দুটোই অনেকক্ষণ চলছে, এটা হ্যাং করে যাওয়ার জন্য এটা হতে পারে। সেই হিসেবে আমরা পুরোপুরি পাওয়ারটা অফ করে রেখে সুন্দর করে অনেকক্ষণ ধরে টাইম দিয়ে রেখে তারপরে আবার অন করে চালিয়ে এটা চলতে পারে। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, এই কারণেও ডাউনলোড হ্যাম্পার হয়, antivirus or firewall. To some extent, antivirus and firewall softwares are beneficial. However, they may present some issues in some scenarios. When the antivirus or firewall is turned on, there is no way to download a file if any of the sources from which the downloading file is served is banned. Despite the fact that it is useful security precaution, firewalls and antivirus software can block certain lawful websites. At a particular point in time, the data flow is blocked and the download becomes unresponsive. অনেক সময় কি হয়, অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়েলের আমাদের কিছু সাইট আছে যারা যেগুলো অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়েলের কাছে সেগুলো ব্যান্ড হয়ে থাকে, মানে সেগুলো খুলতে দেয় না, ব্লক হয়ে থাকে। সেই সাইটে হয়তো কোনো কিছু রিপোর্ট হয়েছে অন্য ইউজারের থেকে, আমার থেকে নয়, অন্য ইউজার থেকে বারবার, হয়তো অনেক ইউজারের থেকে বারবার কোনো কারণে রিপোর্ট হয়েছে যে এই ওয়েবসাইট সম্বন্ধে বা সেখানে যা কন্টেন্ট আছে সেই সম্বন্ধে। তার ফলে কি হয়, সেখানে যখন আমরা ঢুকি রাউটারের থ্রু দিয়ে, মডেমের থ্রু দিয়ে, আমাদের পিসিতে যে অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়েল যদি সেই থাকে, তারা কি করে, ওই সাইটটা অনেক সময় ঢুকতে দেয় না বা ওখান থেকে কিছু ডাউনলোড করতে দেয় না। এর ফলে কি হয় না, ডাউনলোড ইস্যু হয়। তাহলে এর জন্য আমরা কি করতে পারি সেটা আমরা পরে আসছি, কিন্তু এখানে যেটা মেন কথা, অ্যান্টিভাইরাস অ্যান্ড ফায়ারওয়েল ইজ টার্ন অন। যদি আমরা মনে করি যে না, এটা আমরা ট্রাস্টেড সাইট, মানে এটা আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই, তাহলে এই অনটাকে অফ করে নিয়ে আমরা সেটাকে কাজ চালাতে পারি। মানে অনটাকে অফ করে নিলে সেটা দেখা যাবে যে অনেক সময় এটা ডাউনলোডের আর কোনো ইস্যু হয় না। ফায়ারওয়েলটাকে অফ করে নেবো, অ্যান্টিভাইরাসটাকে অফ করে নেবো, করে নিয়ে সেটাকে ডাউনলোড করে নেবো, করে নিয়ে আবার সেটাকে অন করে দেবো। অফ রাখা যাবে না, কিন্তু অফ রাখলে অন্য ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থেকে যায়। পার্টিকুলার ওই সময়ের জন্য ডাউনলোডের জন্য হচ্ছে না, ওটা ব্লক করে দিচ্ছে অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়েল, সেই জন্য ওটাকে অফ করে আমরা করে নেব। দ্য মেজরিটি অফ দ্য টাইম ডাউনলোড ম্যানেজার উইল স্কিপ সাচ এরর্স। ইফ ইউ are sure in the site from which you are downloading the file, disable the Windows firewall or antivirus software before attempting to download the file again. যেটা বললাম সেটাকে ডিসেবল করে নেবো বা অফ করে নেবো, করে নিয়ে করবো। এই যেমন দেখো ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, এখানে সব ফায়ারওয়েল ইজ অন, ফায়ারওয়েল ইজ অন এগুলো আছে, এগুলো সব আমাদের অফ করতে হবে। এখানে ক্লিক করে ঢুকলেই এখানে অফ করার অপশান আছে, এইগুলো অফ করে নিতে হবে। অফ করে নিলে কি হবে না,
তখন ডাউনলোড করে নেবো। আবার যখন হয়ে যাবে এখানে গিয়ে আমাদের সব কটাকে অন করে নিতে হবে। Unresponsive server. Suppose hundreds of users are simultaneously attempting to download the same files from the same server. Some downloads may be attached if the server does not have the resource. Some downloads may be affected if the server does not have the resources to handle such a high quantity of real-time traffic. Sometimes the downloads stop due to the connection with the server temporarily interrupted when the bandwidth hits its limit. It's possible that you will not be able to resume the download files if you are using a browser to download such files. However, most of the time, employing a download manager can help. পরীক্ষার সময় যখন রেজাল্ট বেরোয় কোনো একটা ধরো সরকারি পরীক্ষায়, সেই রেজাল্টটা বা কোনো অ্যাডমিট হয়তো বলে যে এই সামনে পরীক্ষা আছে, এই ওয়েবসাইটে অ্যাডমিট দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নাও। তখন কি হয়, দেখা যায় যে হয়তো সাইটে ঢোকা যাচ্ছে, ডাউনলোড করা যাচ্ছে না, বা সাইটে আদৌ ঢোকা যাচ্ছে না। কারণ কি না, এই যে হান্ড্রেডস অফ ইউজার্স সাইমালটেনিয়াসলি অ্যাটেম্পটিং, মানে হাজার হাজার লাখ লাখ ইউজার সেই ওয়েবসাইটে সেই মুহূর্তে ঢুকে চেষ্টা করছে যে ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য। তার ফলে কী হবে, একটা ব্যান্ডউইথের প্রবলেম হয়ে যাবে। হাই কোয়ান্টিটি অফ রিয়েল টাইম ট্রাফিক, হাই কোয়ান্টিটি, তার ফলে একটা ব্যান্ডউইথের মানে একটা ধরো রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে পাশাপাশি 3-4 জন এদিক থেকে, পাশাপাশি 3-4 জন ওদিক থেকে আসা যাওয়া করতে পারে। সেখানে যদি এখন 1000 লোক ঢুকে পড়ে তাহলে কী হবে, একটা ধাক্কাধাক্কি হয়। ঠিক তেমনি এখানেও ঠিক তেমনি এই ব্যান্ডউইথটা সাপোর্ট করবে না। হোয়েন দ্য ব্যান্ডউইথ হিটস ইটস লিমিট, ব্যান্ডউইথ সাপোর্ট করবে না, ধাক্কাধাক্কি হবে, তার ফলে ডাউনলোড প্রবলেম হবে। আমাদের কি করা উচিত না, আমাদের ওয়েট করা উচিত, ঠিক আছে এখন হচ্ছে না, একটু পরে করব। আর এটা যদি ডাউনলোড ম্যানেজার দিয়ে আমরা ট্রাই করি, অনেক সময় দেখা যায় এটা সম্ভব হয়, কারণ তার একটা আলাদা প্রসেস আছে, প্রসিডিওর আছে, তারা তাদের মতো করে সেখানে ডাউনলোড করতে দেয়, করতে পারে। Browser or software problems. It is quite rare for browser and download managers application to cause problems, despite the fact that it occurs infrequently. It is possible that if you are using a spammy download manager or a poor browser, they won't be able to handle the connection as well as reliable software. As a result, the download is interrupted in the middle. ব্রাউজারে বা ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে ডাউনলোড করছি, সেখানে প্রবলেম হচ্ছে, সাধারণত পাওয়া যায় না, কিন্তু হতেই পারে, মানে কিছু হয় না, মানে হয়তো 10 বারের মধ্যে 9 বার হয় না, কিন্তু একবার হতেই পারে। কারণ কি না, ওই যে ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে করছি সেটা হয়তো ঠিকঠাক নয়, সেই সফটওয়্যারটা আমরা যেটা থার্ড পার্টি সফটওয়্যারটা চুজ করে ইনস্টল করে তার মাধ্যমে করছি, সেটা ঠিকঠাক নয়, অথবা ব্রাউজারে কিছু প্রবলেম আছে, সাধারণত হয় না, তবু ধরে নিচ্ছি হয়তো ব্রাউজারে কিছু প্রবলেম হয়ে গেছে, হতেই পারে। 5 জনে একটা কম্পিউটারে, অফিসের কম্পিউটারে হয়তো 5 জন ইউজ করে, তাদের সবারই ইউজ করার পদ্ধতি সেম না, হ্যান্ডেল করার পদ্ধতি সেম না, হতেই পারে। তখন আমাদের যেটা করতে হবে, সেই ডাউনলোড ম্যানেজারটাকে চেঞ্জ করতে হবে বা পাল্টাতে হবে, অথবা ব্রাউজারটাকে একবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে। ডাউনলোড ফ্রম এ মিরর লিঙ্ক, এটা একটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় সফটওয়্যার ইনস্টল করার সময় যখন বিভিন্ন সাইটে খুঁজে বেড়াই, ওখানে দেখবে একটা মিরর লিঙ্ক, একটা অরিজিনাল লিঙ্ক, একটা মিরর লিঙ্ক, দুটো অপশান দেয়। কী হয় যে অরিজিনাল লিঙ্কের সঙ্গে যে মিরর লিঙ্কটা থাকে, সেই মিরর লিঙ্কটা যদি অরিজিনাল লিঙ্কে কোনো প্রবলেম হয়, আমরা মিরর লিঙ্কে ট্রাই করে দেখব। অনেক সময় কি হয়, অরিজিনাল লিঙ্কে হয়তো সবাই একসঙ্গে ওই সময় অ্যাটেম্প করছে, সেই জন্য সবাই পাচ্ছে না অ্যাক্সেস করতে। মিরর লিঙ্কের থ্রু দিয়ে করলে কি হবে, সেই মিরর লিঙ্ক মানে কি, অরিজিনালেরই একটা মিরর, আয়না, অরিজিনালেরই একটা প্রতিচ্ছবি ওখানে আরেকটা জায়গায় সেখানে আপলোড করা আছে, সেইটাকে মিরর লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ট্রাই ডিসেবলিং ইউর ফায়ারওয়েল আর অ্যান্টিভাইরাস, যেটা বললাম, ডিসেবল করে আমরা ডাউনলোড যেটা করতে চাইছি সেটা করে নিতে পারবো। এটা আগেই আমরা ডিসকাস করেছি। ডিসেবলের ওখানে অপশান থাকবে, যেটা তোমাদের ছবি দেখালাম, ফায়ারওয়েলের ক্ষেত্রেও থাকবে, অ্যান্টিভাইরাসের ক্ষেত্রেও থাকবে। এগুলো আমরা ডিসেবল করে ডাউনলোড করে নেওয়ার পর আবার এনাবেল করে নেব।
এটাও ডিসকাস করলাম। ট্রাই দ্য ডাউনলোড অ্যাট এ লেটার টাইম। সেই সময় কোনো একসঙ্গে অনেক হাজার হাজার লাখ লাখ হয়তো স্টুডেন্ট তাদের অ্যাডমিট কার্ড বা রেজাল্ট ডাউনলোড করার জন্য সেই সাইটে অ্যাক্সেস হচ্ছে না, আমাদের ওয়েট করতে হবে, পরে করে নেব, অসুবিধে নেই। এটাও ডিসকাস করেছি। ইউজ এ ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার, এটাও ডিসকাস করেছি। ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার দিয়ে আমরা করলে আমাদের অনেক এই প্রবলেমগুলো অনেক সময় আর ফেস করতে হয় না, কারণ সেখানে তারা সেই অনেক কিছু নিয়ন্ত্রণ করে, আমাদের নিয়ন্ত্রণ করার দরকার পড়ে না। ডায়াগনোস ইওর কানেকশান, আমরা কানেকশানটা একবার দেখে নিতে হবে, আমাদের আইএসপির সঙ্গে কথা বলতে হবে, আমরা হয়তো আমাদের স্পিড বা ব্যান্ডউইথ সেটা বাড়াতে হবে, সেইগুলো এগুলো আমাদের দেখে নিতে হবে। আমরা সবসময় কম্পিউটারে হয়তো প্রবলেম বলে মনে করে আছি, কিন্তু দেখা যাবে কম্পিউটারের প্রবলেম নয়, হয়তো দেখা যাচ্ছে ব্রাউজারের প্রবলেম বলে মনে করে আছি, ব্রাউজারের প্রবলেম নয়, আমাদের যে কানেকশানটা নেওয়া আছে যে কোয়ালিটির বা যে রেঞ্জের সেটাই সাপোর্ট করছে না। আমাদের বড় বড় মুভিস আমরা ডাউনলোড করব, অথচ কানেকশান নেওয়া আছে অল্প এমবির, সুতরাং সেটাও একটা প্রবলেম হতে পারে। ইন্টারনেট সেটিংয়েরও কিছু দরকার হয়, এখানে সেটিংও হয়তো একটু প্রবলেম হয়ে যেতে পারে। সেটিংটা আমরা কোথা থেকে পারবো? এখান থেকে এই সেটিং দেখো, ইন্টারনেট কানেকশান। এই ইন্টারনেট এখন ধরো ইন্টারনেট বলে লেখাটা আছে মানে ইন্টারনেট আছে। এখানে প্রপার্টিসে গিয়ে আমরা এই ধরনের সেটিং পাবো, আরও এর ভেতরে সেটিং আছে, এই অ্যাডভান্সে আছে, ঠিক আছে। এখানে ঢুকে বিভিন্ন সেটিংগুলো এটা আমরা যাদের কাছ থেকে কানেকশান নেবো তারাই আমাদেরকে বলে দেবে যে কোথায় কী কানেকশান, তারা তো সেট করেই দেয় প্রথম অবস্থায়, আমাদেরও ওটা দেখে রাখা উচিত, আমাদের নোট করে রাখা উচিত। পরবর্তীকালে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই কানেকশানগুলো দেখে নেবো, চেক করে নেবো যে সেই কানেকশানগুলো কোনো কিছু ভ্যালু এদিক ওদিক হয়ে গেছে কিনা, বা কোনোটা হয়তো এনাবেল থাকার দরকার ডিসেবল হয়ে গেছে, কোনোটা ডিসেবল থাকার দরকার এনাবেল হয়ে গেছে, এগুলো একটু আমরা দেখে নেব। Diagnosis options are available on both Windows and Mac, which you may access with the help of right clicking on the connection and selecting এটা ইন্টারনেট কানেকশনের একটা ডায়াগনোস বলে অপশন আছে, সেই ডায়াগনোস অপশনটা চালিয়ে আমরা দেখে নিতে পারি যে সত্যি কোনো প্রবলেম আছে কি নেই। তো এই হচ্ছে আমাদের ডাউনলোড কেন স্টপ হয়ে যায় হঠাৎ বা বন্ধ হয়ে যায় সেইটার সম্বন্ধে তোমাদের একটা ছোট্ট টপিক দেখিয়ে দিলাম। এইগুলো ফলো করলে আশা করি তোমরা যদি এই প্রবলেমটা তোমরাও যদি ফেস করে থাকো রেগুলারলি, আশা করি এটা সলভ করে নিতে পারবে, তোমাদের আর কোনো অসুবিধে হবে না, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ করছি এই টপিকটা ছোট্ট টপিক ছিল। এর পরের দিন আবার অন্য টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।